খালি বাসায় আমাকে একা পেয়ে দুই আংটি হঠাৎ করে আমার সাথে এক অদ্ভুত আচরণ করা শুরু করল। আমি কোনো কিছু বুঝে উঠতে না পারার আগেই দুই আংটি আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। ধাক্কা মেরে ফেলে দিয়ে তারা দুজন আমাকে নিয়ে কেমন জানি করতে শুরু করল। তাদের এমন আচরণ দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে বললাম, আন্টি আপনারা আমার সাথে কি করছেন? আমি না আপনার ভাইপো, আমি আপনার ভাইয়ের ছেলে। আন্টি তখন আমাকে বলল, বাবা সীমান্ত, কিছুক্ষণের জন্য ভুলে যাও, আমি তোমার আন্টি আর তুমি আমার ভাইপো। কিছুক্ষণের জন্য আমরা শুধু জাস্ট ফ্রেন্ড। আজকে তুমি আমাদেরকে খুশি করবে। বাবা সীমান্ত, তুমি তো জানো আমরা দুই বান্ধবী স্বামী অনেক দিন ধরে বিদেশ থাকে, আমরা অনেক দিনের ক্ষুধার্ত। প্লিজ সীমান্ত, আজকে তুমি আমাদেরকে একটু খুশি করো না। আমি বললাম, আন্টি আপনি কি বলছেন এসব? তারপর আন্টি আমাকে বলল, চুপ থাকবে এটা এখন আমি তোকে যা বলছি তাই কর। আজকে তোকে এখানে নিয়ে এসেছি আমাদেরকে তুই শান্ত করার জন্য। আজকে তুই আমাদেরকে খুব ভালো করে শান্ত করবে, আর তা না হলে তোর অবস্থা খুব খারাপ করে ফেলব। আমি আন্টির কথা শুনে খুব ভয় পেয়ে গেলাম। তারপর বাধ্য ছেলের মতো দুই আংটির কথা শুনতে লাগলাম। তারপর দুই আংটি এবং আংটির বান্ধবী মিলে তাদের ইচ্ছা পূরণের জন্য আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত। আমি 10ম শ্রেণীর একজন ছাত্র। আমি আমার শহরের নামকরা একটি প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি। আমি দেখতে খুব একটা খারাপ না, আমার চেহারা দেখতে নায়কের মতন। ছেলেবেলা থেকেই আমি অনেক মেয়েদের কাছ থেকে প্রেমের অফার পেয়েছি, কিন্তু আমি এসবে খুব একটা পাত্তা দিতাম না। আমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। যে টাকা বেতন পেত তা দিয়ে আমার 4 ভাই বোনের পড়ালেখার খরচ চালাতে অনেকটা হিমশিম খেত। আমার বাবার স্বপ্ন আমি পড়ালেখা করে অনেক বড় পদে চাকরি করব। আমি বাবার স্বপ্ন পূরণ করার জন্য খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করছিলাম, কিন্তু একটি মাত্র ঘটনা যে আমার জীবনটা পুরো ছাই করে দেবে তা কখনো কল্পনাও করতে পারি নাই। আমার বাবার বোন ছিল মোট 3 জন। তারা সবাই আমাকে মোটামুটি অনেক ভালোবাসত। তার মধ্যে আমাকে সবচাইতে বেশি ভালোবাসত আমার বাবার ছোট বোন, মানে আমার ছোট আন্টি। ছোটবেলা থেকেই ছোট আন্টি আমাকে অনেক বেশি ভালোবাসত, একেবারে নিজের ছেলের মতো। আমাকে সব সময় চোখে চোখে রাখতে, মানে আমার কাছে মনে হতো আমার আন্টি বাবা মার চাইতেও বেশি ভালোবাসতেন আমাকে। আমার আন্টির বিয়ে হয়েছে আমাদের বাড়ির পাশের বাড়ি। আমার আঙ্কল অনেক দিন ধরে বিদেশ থাকে, যে কারণে আমার আন্টি সবসময় মানে বেশিরভাগ সময়ই আমাদের বাড়িতে সময় কাটাত। আমার আন্টির অন্য কোনো কাজ নেই, ছেলে মেয়েদের দেখাশোনা করা আর ঘোরাঘুরি করা। আমার ছোট আন্টি প্রয়োজনে অপ্রয়োজনে আমাকে বেশি কাছে ডাকত। কোনো কিছু দরকার পড়লে আমাকে দিয়ে করাত। আমার ছোট আন্টি আমাকে কেন যে এতটা ভালোবাসত আমি তো জানি না, কিন্তু তার এই ভালোবাসার ভিতরে যে একটা শয়তানের রূপ ছিল তা আমি কখনো কল্পনা করতে পারি নাই। আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকেই আন্টি আমাকে নিয়ে মাঝে মাঝে কি একরকম অদ্ভুত কাজ করতেন, এতে তিনি অনেক খুশি হতো, অনেক আনন্দ পেতেন। আমি তখন কিছু বুঝতাম না। মাঝে মাঝে রাত্রে আন্টি আমাকে তাদের এখানে থাকতে বলতেন। আমি তাদের এখানে থাকলে রাতে আন্টি কেমন যেন আমার সাথে আচরণ করতেন। ওই আচরণগুলো আমার কাছে মনে হতো খুব বাজে, তাই আন্টিকে কিছু বলতাম না। তখন তো আমার কিছু হয়নি, যে কারণে আন্টির এরকম অদ্ভুত কাজের রহস্য বুঝতাম না। যখন আমার একটু বয়স হলো, মানে যখন আমি একটু বড় হয়ে গেলাম, তখন থেকেই আমি আন্টির কাছে আর খুব একটা বেশি যেতাম না, কারণ আন্টির কাছে গেলেই আন্টি আমার সাথে উল্টাপাল্টা কাজ করত, যে কারণে আমি আন্টির কাছ থেকে
সব সময় দূরে থাকার চেষ্টা করতাম। এভাবে কিছুদিন যাবার পর আন্টিও আর আমার কাছে আসে না। আমার মনে হলো আন্টি বিষয়টা বুঝতে পেরেছে যে আন্টির ওই সমস্ত কাজে আমি সন্তুষ্ট না। তারপর থেকে আন্টি ও আর আমার সাথে ওই রকম আচরণ করত না। আমি মনে মনে ভাবলাম আন্টি হয়তো ভালো হয়ে গেছে, তারপরেও আমি আন্টির কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতাম। একদিন আমি স্কুল থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রইলাম বাড়িতে আসার জন্য। একটু পরেই একটা ট্যাক্সি এসে আমার পাশে দাঁড়ালো। আমি লক্ষ্য করে দেখলাম ভেতর থেকে আন্টি আমাকে বলছে, বাবা সীমান্ত, ট্যাক্সিতে উঠে এসো। আমি তোমার জন্য ট্যাক্সি নিয়ে এসেছি, তোমাকে নিয়ে আমি এক জায়গায় বেড়াতে যাব। আমি বললাম, কোথায় আন্টি? আন্টি বলল, আগে তুমি ট্যাক্সিতে ওঠো, তারপর সব বলছি। আমি কোনো কিছু না ভেবেই সরল বিশ্বাসে আন্টির কথা ট্যাক্সিতে উঠে পড়লাম। তারপর ট্যাক্সিতে উঠে আমি বললাম, আন্টি আমরা কোথায় যাব? আন্টি বলল, সীমান্ত, আজকে তোমাকে নিয়ে আমি আমার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাব। একলা একলা যাব তো, তাই আমার কাছে আমি জি লাগছে, তাই ভাবলাম তোমাকে নিয়ে যাব। বাসা থেকে তোমাকে নিয়ে যাব বলে পরিকল্পনা করে এসেছি। ভাগ্য ভালো তোমাকে স্টেশনে এসে পেয়ে গেলাম। তারপর আন্টি আমাকে বলল, সীমান্ত তুমি কি আমার সাথে বেড়াতে যেতে পেরে খুশি হওনি? আমি বললাম, না আন্টি, সমস্যা নাই, আমি তোমার সাথে বেড়াতে যেতে পেরে অনেক খুশি, কারণ অনেক দিন ধরে কোথায় যাওয়া হয়নি। ও বন্ধুরা, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমার আন্টির নাম ছিল রিঙ্কি বেগম। আমার আন্টির বয়স 30 কিংবা 35 হবে। তারপরেও আমার আন্টিকে দেখে তেমন বেশি বয়স মনে হতো না। আমার আন্টি 2 মেয়ে 1 ছেলে। তারপরেও আন্টি সবসময় ফিটফাট হয়ে থাকতে পছন্দ করত। আমার আন্টি একেবারে পরিপাটি হয়ে থাকত। কোথাও গেলে সব সময় বিদেশি সেন্ট করে খুব সেজেগুজে বের হতো। আজকেও আন্টি একটা হলুদ রঙের পাতলা শাড়ি পরেছেন। একটা পারফিউমের গন্ধ পেলাম। আমি আন্টির পাশে বসা থেকেই অনুভব করলাম পারফিউমের মিষ্টি ঘ্রাণ শুকে আমার মনটা ভরে গেল। আমার আন্টি সব সময় আধুনিকভাবে থাকার চেষ্টা করত। আন্টি নিজের প্রতি অনেক যত্ন নিত। আমি প্রায়ই লক্ষ্য করতাম ইয়ান কোনো ছেলে দেখলেই আন্টি অন্যরকম একটা মোড নেওয়ার চেষ্টা করত। সব সময় সেজেগুজে থাকত। তাই আন্টিকে দেখতে খুবই হেব্বি লাগত। আমার আন্টি অনেকটা রোম্যান্টিক এবং চঞ্চলও বটে। আন্টি নিজের প্রতি অত্যন্ত বেশি যত্ন নিত, কারণে উনার বয়স 30-35 হলেও বয়স তেমন একটা মনে হতো না। মনে হতো যেন কোনো একটা রূপসী নায়িকা অনেকে মুখে শুনেছি। আমার আন্টি মাঝে মাঝে নাইট ক্লাবও যেত। আমার আঙ্কল বহুদিন ধরে বিদেশে থাকে। মাঝে মাঝে আসত, আর কয়দিন থেকেই চলে যেত। আসলে আঙ্কেল যে কি, আমার মাথা ধরে না। এত সুন্দরী, এত হ্যান্ডসাম একটা বউ রেখে কেউ কি এভাবে বিদেশ পড়ে থাকে? আঙ্কেলের শুধু টাকার নেশা। এদিকে বউ ছেলে মেয়েদের প্রতি তার কোনো খেয়ালই নেই। আর এদিকে আমার আংটিও প্রতিদিনই ওত পেতে বসে থাকত। আমার মতো নব্য নৌজওয়ান ছেলেদেরকে শিকার করার জন্য সেদিন আমার কপালটা খুব খারাপ ছিল, যে কারণে আন্টির শিকারে পড়ে গেলাম। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে একটু পরে একটা বহুতল বিল্ডিং এর সামনে ট্যাক্সি থামল। তারপর আন্টি আমাকে ওই বিল্ডিং এর 6 তলায় একটি বিলাসবহুল ফ্ল্যাট বাসায় নিয়ে গেল। বাসার সামনে গিয়ে আন্টি কলিং বেল চাপতে আন্টির মতো একজন মহিলা বের হয়ে আসলো। ওই মহিলাটিও দেখতে অনেক সুন্দরী সর্ষি ছিল। ওই মহিলার স্বামী বিদেশ থাকে, আর ওই বাসায় ওই মহিলা একা থাকে। মহিলার ভাষাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর ওই আংটি আমাকে দেখে বলল, কি রে রিঙ্কি, ওটা কি তোর ভাইপো? আমার আন্টি বলল, হরে জুমেলা। তারপর আংটির বান্ধবী অর্থাৎ জুমেলা আন্টি বলল, কি রে রিঙ্কি, তোর এই রকম একটা তরতাজা ভাইপো আছে, তাহলে আমাকে তুই আগে বলিসনি কেন? তারপর আন্টি বলল, আরে জুমেলা আর বলিস না, আমার এই ভাইফোঁটা না অনেক লাজুক। যখন থেকে বড় হতে শুরু করল তারপর থেকে আর আমার পাশে আসে না। আজকে তো এখানে জোর করে নিয়ে এসেছি। তারপর জুমেলা আন্টি বলল, ঠিক আছে, ভালোই করেছিস। তোর ভাইপোর জন্য আজকে কি রান্না করবা জিজ্ঞেস করলেন আমার আন্টিকে জুমেলা আন্টি। আমার আন্টি রিঙ্কি বেগম বললেন, তোর যা মন চায়
তা রান্না কর। জুমেলা আন্টি বললেন। আচ্ছা ঠিক আছে, তোরা এই ড্রয়িং রুমে বসে টিভি দেখছি আর গল্প কর। আমি রান্না বান্না করে ফ্রেশ হয়ে আসছি। আমরা ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে গল্প করতে করতে জুমেলা আন্টি রান্না বান্না করে ফ্রেশ হয়ে চলে আসলেন। তারপর দুই আন্টি মিলে আমাকে নিয়ে গল্প করতে শুরু করলেন। আন্টির বাসায় কি বড় বড় বক্স, মনে হয় জুমেলা আন্টি এবং আমার আন্টিকে নিয়ে বক্সে ছেড়ে মাঝে মাঝে নাচানাচি করেন, কিছুটা বিনোদন করেন। আজকে আমি যাওয়াতে তাদের বিনোদনের পরিমাণ যেন আরও বেশি হয়ে উঠল। তাদেরকে খুব আনন্দিত মনে হল, তারা খুব পুলকিত ছিল। আমিও আবার বক্সের মধ্যে গান ছেড়ে দিলে আমারও খুব নাচানাচি করতে মন চাইত। কিছুক্ষণ পর অ্যান্টি বক্সের মধ্যে গান ছেড়ে দিল, খুব উচ্চস্বরে ডিজে গান বাজাতে শুরু করল। অল্প কিছুক্ষণ পরেই আমি লক্ষ্য করলাম আমার আন্টি এবং জুমেলা আন্টি গানের তালে তালে তারা দুজনেই নাচতে শুরু করল। আমার আন্টি এবং জুমেলা আন্টির নাচের ধরনই ছিল একটু ভিন্ন রকম। তারা একেবারেই খুব বাজেভাবে নাচানাচি করছিল। তাদের এরকম অদ্ভুত নাচানাচি দেখে আমার মনের মধ্যেও উতাল পাতাল ঢেউ উঠতে শুরু করল। আর এদিকে জোরে জোরে বক্স বাজছে, বাহির থেকে কেউ বুঝতেই পারবে না যে ভিতরে কি হচ্ছে। কিছুক্ষণ পর আমি জুমেলা আন্টিকে লক্ষ্য করে দেখলাম তিনি টিভির মধ্যে একটা মেমরি কার্ড ধরলেন এবং মেমরি কার্ড বলে কী রকম এক অদ্ভুত ভিডিও ছেড়ে আমার সাথে নাচানাচি করতে শুরু করলেন। এরকম ধরনের অদ্ভুত ভিডিও দেখে আমার মনের অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। আর এদিকে আমার সাথে দুইটা রমণী এত চমৎকারভাবে নাচানাচি করছে, মনটাকে কোনোভাবে ধরে রাখতে পারছি না। তখন আমার কাছে মনে হয়েছিল আমি রাজা আর আমার পাশে দুইটা রানী নৃত্য করছে, মনটাকে কোনোভাবেই আটকাতে পারছি না। আর এদিকে জুমেলা আন্টি কী রকম এক অদ্ভুত ভিডিও তার টিভিতে ছেড়ে রেখেছে। বন্ধুরা, এরকম একটা মুহূর্তে একটা নিস্তেজ মানুষও তার মধ্যে তেজে সৃষ্টি হয়ে যাবে। আর তাছাড়াও আমি তো 15-16 বছরের একটা তাগড়া যুবক। বুঝতেই পারছেন বন্ধুরা আমার অবস্থা তখন কি হয়েছিল। বন্ধুরা, আমার অবস্থা তখন এরকমই হয়েছিল। কিছুক্ষণের জন্য আমি ভুলে গিয়েছিলাম কে আন্টি আর কে ভাতিজা। শুধু একটাই অনুভূতি আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এই মুহূর্তে আমি একজন রাজা আর আমার পাশে দুইটি রানী রঙ্গিলা করার জন্য অপেক্ষায় বসে আছে। বন্ধুরা, পরিস্থিতিটা এমনই হয়েছিল। তখন আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমাকে শরবত পান করানোর জন্য এগিয়ে আসছে। আমি একটু ভালো করে চেয়ে দেখলাম আমার আন্টি আমাকে শরবত পান করানোর জন্য হাতে গ্লাস নিয়ে এগিয়ে আসছে। আমি বললাম, আন্টি, আমি তো শরবত পান করি না। আন্টি বলল, আরে বাবা, একদিন করলে অসুবিধা হবে না। আজকে তুমি আমাদের সাথে একটু শরবত পান করো না, দেখবে অনেক ভালো লাগবে, সময়টা খুব ভালোভাবে কাটবে। তারপর দুই আন্টি মিলে আমাকে খুব বেশি পরিমাণ শরবত পান করাল, যাতে আমি প্রচুর পরিমাণে এনার্জি পাই, কারণ দুই জনকে তো আমাকে সন্তুষ্ট করতে হবে। তারপর শরবত পান করার পর এমনকি এক শরবত পান করাল, যার কারণে আমার কাছে মনে হলো আমি কিরকম যেন হয়ে গেছি। হঠাৎ আমি অনুভব করলাম পিছন দিক থেকে হয়তো আমাকে সাথে কেউ খুব বাজেভাবে আচরণ করার চেষ্টা করছে। আমি নজর করে দেখলাম দুই আন্টি আমার সাথে বিভিন্ন রকম আচরণ করার চেষ্টা করছে। নির্জন বাসায় আমাকে একা পেয়ে দুই আন্টি হঠাৎ করে আমার সাথে এক অদ্ভুত আচরণ করা শুরু করল। আমি কোনো কিছু বুঝে উঠতে না পারার আগেই দুই আন্টি আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। ধাক্কা মেরে ফেলে দিয়ে তারা দুজন আমাকে নিয়ে কেমন জানি করতে শুরু করল। তাদের এমন আচরণ দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে বললাম, আন্টি, আপনারা আমার সাথে কি করছেন? আমি না আপনার ভাইপো, আমি আপনার ভাইয়ের ছেলে। আন্টি তখন আমাকে বলল, বাবা সীমান্ত, কিছুক্ষণের জন্য ভুলে যাও, আমি তোমার আন্টি আর তুমি আমার ভাইপো। কিছুক্ষণের জন্য আমরা শুধু জাস্ট ফ্রেন্ড। আজকে তুমি আমাদেরকে খুশি করবে।
বাবা সীমান্ত, তুমি তো জানো আমরা দুই বান্ধবী স্বামী অনেক দিন ধরে বিদেশে থাকে। আমরা অনেক দিনের ক্ষুধার্ত। প্লিজ সীমান্ত, আজকে তুমি আমাদেরকে একটু খুশি করো না। আমি বললাম, আন্টি আপনি কি বলছেন এসব? তারপর আন্টি আমাকে বলল, চুপ থাকবে এটা। এখন আমি তোকে যা বলছি তুই তাই করবি। আজকে তোকে এখানে নিয়ে এসেছি আমাদেরকে তো একটু শান্ত করার জন্য। আজকে তুই আমাদেরকে খুব ভালো করে শান্ত করবে, আর তা না হলে তোর অবস্থা খুব খারাপ করে ফেলব। আমি আন্টির কথা শুনে অনেকটা ভয় পেয়ে গেলাম। তারপর বাধ্য ছেলের মতো দুই আংটির কথা শুনতে লাগলাম। তারপর বন্ধুরা আংটি এবং আংটির বান্ধবী মিলে আমাকে বিভিন্নভাবে উস্কানোর চেষ্টা করল। বন্ধুরা, আমিও তো একটা মানুষ, আমার তো কিছু কিছু না কিছুতে যাচ্ছে। তাদের এমন অবস্থা দেখে বন্ধুরা আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শুরু করলাম তাদের সাথে এক অদম্য এলোপাতারি নেমন্তন্ন। এইভাবে তাদের সাথে আমি অনেকক্ষণ হওয়ার পর পাগলা হাওয়ার জোর থেমেছিল। তারপর থেকেই বন্ধুরা আমার আর তাদের মধ্যে নিয়মিত হতো। এরপর থেকে বন্ধুরা আমার আর পড়ায় খুব একটা মনোযোগ আসত না। আমি যেন কেমন হয়ে গেলাম। বন্ধুরা তারপর থেকে আমার নেশায় চলে গিয়েছিল। এদিকে বন্ধুরা জীবনটাই আমার ছন্নছাড়া হয়ে গেল। বন্ধুরা এখন আফসোস করি, জীবনের কিছু কিছু মুহূর্ত আসে, মানুষের এই মুহূর্তের কারণে মানুষের জীবনগুলো নষ্ট হয়ে যায়। আমার ঠিক তাই হয়েছিল। পরিশেষে আমি তোমাদেরকে বলব, বন্ধুরা তোমরা যারা এরকম ধরনের সমস্যার সম্মুখীন, অবশ্যই তোমরা সাবধানতা অবলম্বন করা উচিত। না হলে হয়তো আমার মতো তোমাদের জীবনেও এরকম করুণ পরিণতি হতে পারে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। আর প্রতিদিন এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে